এই বগায়া হাওর এলাকায় অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, অনেক মানুষ বেড়ার ঘরে ঘুমায়, অনেক মানুষ টিনের ঘরের মধ্যে ঘুমায়। কিন্তু বাবারে বিল্ডিং ঘরে যেই ব্যক্তিটা ঘুমায় তার মনের মধ্যে বড় টেনশন, যদি আমার বিল্ডিংটা বগায়া হাওর এলাকায় না হইয়া আমার বিল্ডিংটা সিলেট শহরে হইতো তাইলে না জানি কত ভালো হইতো। কিন্তু বান্দা জানে না, বান্দা যদি শুকরিয়া আদায় করত আমার আল্লাহ তাআলা বান্দার সিলেট শহরের চাইতে বগায়া হাওরে ছোট্ট ঘরেও শান্তি দান করত। অনেক মানুষ দিনে 300 টাকা কামাই করে, অনেকে 500 টাকা কামাই করে, অনেকে 1000, 1500, 2000 টাকা ইনকাম করে। কিন্তু বাবারে যেই ব্যক্তি 500 টাকা কামাই করে তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমি যদি 500 টাকা ইনকাম না কইরা বেশি ইনকাম করতে পারতাম তাইলে আমার আল্লাহ তাআলা আমারে আরো বেশি করে সুন্দর করে বাঁচার তৌফিক দিত। কিন্তু বান্দা জানে না, বান্দা যদি 500 টাকা ইনকাম করার পর আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আমার আল্লাহ তাআলা বান্দারে 500 টাকার মধ্যে 5000 টাকার বরকত দান করত। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয়, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে সেই উম্মতেরা বেঁচে আছো তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও মায়ের নবী আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলে, উম্মতের দলেরা আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত বাড়ায়া দেয়। কেমন নিয়ামত বাড়ায়া দেয় এই কথাটা আমি একটু আমার পর্দার অন্তরালের মাদের উদ্দেশ্যে বলতে চাই। এ আমার হাজার পাড়ার বগায়া হাওর এলাকার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি অল্প টাকা ইনকাম করে মাঝে মাঝে তুমি তোমার স্বামীকে তুলনা দাও, অন্যের সাথে তুলনা দাও যে তোমার ছোট ভাই এত টাকা কামাই করে তুমি কেন করতে পারো না, তোমার পাশের বাড়ির লোকটা এত বেশি টাকা কামাই করে তুমি কেন করতে পারো না। মা গো মা, মনে রাখবেন এটা কিন্তু আপনার স্বামীর হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাতে। আমার আল্লাহই তো বলেছেন আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আপনার স্বামী অল্প কামাই কইরা এই টাকাটা গ্রহণ করার যোগ্য, আপনার স্বামী এর চাইতে বেশি কামাই করার যোগ্য না। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার এর চাইতে বেশি দেয় না। আর বেশি দিয়েছিল ফেরাউনকে, বেশি দিয়েছিল নমরুদকে। তাকে দেখেন নমরুদের যত সম্পদ, আপনার এলাকার যত বাড়ির সাথে কিচির মিচির করে যেগুলা দেখতে পান এগুলা তো দুনিয়ার কোনো স্বর্ণ না, এগুলা হলো ওই নমরুদের সম্পদগুলা কিচির মিচির করে। কারণ তারে বলা হয়েছিল তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো। সে কয় না, যাকাত আদায় করব না, আমি আমার নিজের অর্জনের সম্পদ কেন যাকাত দিব, মানুষকে প্রদান করব। আমার আল্লাহ তাআলা কয় এ নমরুদ শুনে রাখো রে, তুমি যে আমি আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করতেছো, আমি আল্লাহর আদেশ মানো না, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাঝে দান সদকা করো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে তুমি নমরুদ এবং ফেরাউনের সকল সম্পদ মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এবার আপনারা বলেন সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ, অহংকার করলে ওই সম্পদ ধ্বংস করে দেয় একজন, তিনি কে? আল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, ডান হাত তুলে বলেন তিনি কে? মুহাব্বতের আওয়াজে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানের দলেরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ নিয়ে বড়াই করতে করতে মানুষ অহংকারের তাকাব্বুরির কারণে দুনিয়াতে বাহাদুরি বাইরা যায়, তার পাওটা নিচের মধ্যে লাগে না। সম্পদের মালিক হওয়ার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনকে সালামও দেয় না। আগে এই ব্যক্তি মানুষের কাছ থেকে ছায়া খাইতো, নতুন পয়সা হলা হওয়ার কারণে মানুষের এবার সালামও দেয় না। এবার আপনারা বলেন এমন অহংকারী মার্কা লোক বাংলা সমাজে আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ সিলেটের গোয়েন্দাটের হাদার পারে আমার এই বগায়া হাওরের দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের জান্নাতের বাগানে যারা যারা উপস্থিত হইছো মনে রাখবা বেশ উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 মধ্যে, আর উপরের কোনো ক্লাস লাগবে না, হাদিসের একবারে সর্বনিচের যেই ক্লাসটা মেশকাতের ক্লাসের মধ্যে অহংকারের হাদিস পড়তে যায় দেখলাম আমার নবী ডাক দিয়া কয় এই অহংকার হলো আল্লাহর কুদরতের চাদর, এই কুদরতের চাদর জড়িয়ে যেই ব্যক্তি টানাটানি করবে আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে তার দিকে ফিরেও তাকাবে না। আপনার টাকা হইছে দিছে আল্লাহ, সম্পদ হইছে দিছে আল্লাহ, সন্তান হইছে দিছে আল্লাহ, যদি তাকাব্বুরি করেন আমার আল্লাহ তাআলা এই তাকাব্বুরির কারণে আপনার সকল কিছু ধ্বংস করতে আমার আল্লাহ তাআলার একটা সেকেন্ডও লাগবে না। বলে হুজুর কেমন? আল্লাহর দোহাই
আমার একটা কথা শুনলো, এটা আমার কানে লেগে যায়। আপনি চিন্তা করছেন, হ্যাঁ কথা কইছে আমার কানে এসে। আপনারা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। এ মুসলমান, এই ইমানদারের দল, এই জন্য অহংকার করা যাবে না। কারণ অহংকার করেন যত ধনী হন না কেন, তাকে দেখেন অনেক ধনী মানুষটা এখন কবরের মধ্যে আছে না নাই? তার কবরের মধ্যে কি সুন্দর করে আপনারা একটা খেতা বালিশ দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে একটা সুন্দর কম্বল দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরে একটা লাইট দিছিলেন। সে না পয়সাওয়ালা? পয়সাওয়ালার কবর যেমন গরিবের কবর তেমন। তার মানে বোঝা যায় ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য নাই রে। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে মানুষ এক জাত, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ওই এক জাত মানুষ দুইটা ভাগে বিভক্ত। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, কোন দুই ভাগে বিভক্ত আপনি বলেন না। নবী আমার বলতেছে, এক নাম্বার ভাগ হলো মুমিন, দুই নাম্বার ভাগ হলো কাফির। এক নাম্বার ভাগ হলো মুমিন, দুই নাম্বার ভাগ হলো মুনাফিক। এক নাম্বার ভাগ হলো মুমিন আমলওয়ালা, দুই নাম্বার ভাগ হলো মুনাফিক বেআমলদার। শুনো রে আমার বগে হাওরের বাবারা, এ সিলেটের মুসলমানেরা, অন্তরের চক্ষু লাগাও, অন্তরের কান লাগাও, শোনো আমার আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে কি বলেন। আল্লাহ তাআলা বেঈমান বান্দাদের উদ্দেশ্যে কোরআন কারীমে ঘোষণা করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এক কোনাটা দিয়া মনে হয় আল্লাহু আকবার কইলে তার খুব কষ্ট হয়। একবারটা ভিক্ষা করবার লেগে গেছিল। কি করতে গেছিল? ভিক্ষা করতে গেছে। এর সামনে মাশাআল্লাহ একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘর দেখে চিন্তা করলো, ভাঙা বাড়ি তো, লগে 10 তলা বিল্ডিং, বড় লন্ডনের বাড়ি। ভাঙা টিনের ঘরের সামনে যায়, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। চিন্তা করলো টিনের ঘরে আর কতই ভিক্ষা দিব, 5-10 টাকা যা দিয়ে নিয়ে আস। তো 5 টাকায় ভিক্ষা দিছে, দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ টাকার মালিক বানায় দাও। উনি খুব খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ ফকিরে 5 টাকা ভিক্ষা দিলাম, আর আমার লাগে লাখ টাকার দোয়া করলো, আল্লাহ যদি লাখ টাকার মালিক আমি একটা সুন্দর ঘর বানাইতে পারবো নাকি। খুশি হয়েছে। পাশে আবার 10 তলার সামনে গেছে, 10 তলার সামনে দেখা করতেছে, আল্লাহর রাস্তায় আমারও ভিক্ষা দেন। এখন 10 তলার মালিক বাইরে হয়ে আসে, আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ তোরও 10 লাখ লাখ টাকার মালিক বানায়। 10 তলার মালিক ধমক দেয়, আমার বাড়ি দেখছস? আমি কি লাখ টাকার মালিকের যোগ্য? না, এই বাড়ি যে বানাইছি কোটি টাকা গেছে না। তুই লাখ টাকার দোয়া করলি, দোয়া তো আমার কাম হইতো না, টিয়া ফেরত দে। না, আপনার পাশে যে বাড়ি ভাঙা টিনের ঘরে 5 টাকা দিছিল, এই দোয়াটাই করছিলাম, তো যেমন টাকা এমন দোয়া করছি। পরে বেটা পকেট থেকে 500 টাকার নোট বাইর করে দিয়ে, বাবা একটু দোয়াটা বাড়াই কর। পরে হ্যাঁ দোয়া করছে, আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করো। আমি আপনারা আল্লাহু আকবার বলতে বলি, আর আপনারা আল্লাহু আকবার বলেন, যে একটা আওয়াজ দেন, আপনারা আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। এবার সিদ্ধান্ত আপনারা। দেখি একবার কোনটা, এবার আল্লাহু আকবার। এখন বোঝা গেছে যে আপনি না কইছিলেন যে 10-15 জন বুঝছেন না, কতলাই বাজে বুঝছেন না। তুমি আমার আওয়ার টাইমে টাইমে ঠিক আমি 6:18 আমার বাড়ির সামনে আইছি, যে আমার ও টাইমে দিতা তাহলে দেখতা উল্টে দেখাইতাম না ইনশাআল্লাহ। কি হইতো কিতা কই না আপনারা দিছো না তুমি আমার বইয়া, তোমরা ও টাইম নষ্ট করছো 45 মিনিট সময়। হ্যাঁ জি না, জি না, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, এর থেকে বেশি ওয়াজ করি না। আমি ফালতু কথা কয়ে সময় নষ্ট করার সময় আমার কাছে নাই। আমি যতক্ষণ কথা বলবো, আমি এতক্ষণ যে কথা বলছি, একটা কথা ফালতু আছে? কথাগুলোতে আপনার আমলে আখলাকে জিন্দিগিতে বাস্তবায়ন করলে লাভ হবে, বিশ্বাস আছে না নাই? কার কার আছে ডান হাত তুলে দেখান। জবান বলা নাই কি? বলে দিন বাঁচাও
বাঁচাও ঈমান বাঁচাও দেশ নির্দেশ শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার তোরা তো আসতে মাতিনি আরো জোরে শাহজালালের তলোয়ার শাহজালাল ইয়ামিনের কারণে ইসলাম পাইছো না নি তোমরা মনে আসিনি তা ভুলি লাইছো তোমরা যদি না বলতাই অত ফানি আইয়া তোমরা বাসাইতো না কথা বুঝছো যদি না বলতা তোমরা ফানি আইয়া বাসাইতো না তোমরা বলছো আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক কারণ এই আযাব গজব আল্লাহ আমরারে দেয় না আমরা হাতে কামাই করি আনি কথা মাতে না রাসূল কইছেন তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস রাসূলের বাণী রাসূল কইছেন যে যখন দেখবা উম্মতের মাঝে 15টা কামর বাদ মাতন নি আপনারা লাখান বুঝুন না আমার মা আমিও পারি মোটামুটি আমার মাহফিল বেশিরভাগ সিলট কিতা হবিগঞ্জ মিলাই তাহলে করতাম বিশ্বনাথ একবার গেছিলাম মনে আছে আমার আর বেশি গেছি না আচ্ছা যাক আর কবুল করুক আমিন পড়েন রাসূল বলেন যখন 15টা কাজ হবে উম্মতের মাঝে প্রকাশ্য তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে সাহাবায়ে কেরাম বলে নবীজি কি কাজ নবী বলেন এক নাম্বার মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে এখন এই যুগ নাই 2 নাম্বার আমানতের মালকে নিজের মনে করে ব্যবহার করবে আমানতের মাল কোনটা আপনার কাছে কেউ 1000 টাকা দিল বাইতে এটা তোর কাছে রাখ দিস আপনি এই টাকা নিজের মনে করে ভাঙিয়ে লাইছেন পরে খোঁজলে আর পাওয়া যায় না 3 নাম্বার কোন পরিবারের ভিতরে যখন দেখো স্ত্রীর কথা স্বামী শুইনা চলে মানে স্বামী স্ত্রীর বাধ্য মানে ওই যে আমার ঘরে আমি মেম্বার হ্যাঁ যখন দেখবা যে বউ চেয়ারম্যান আর জামাই মেম্বার তখনই মনে করবা যে এটা কিয়ামতের আলামত তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে রাসূল এরপরে কি নবী বলেন 4 নাম্বার সন্তান তার মায়ের অবাধ্য হবে মা কোনো কথা বললে ফাটতাম না বলে ফালাইয়া দিবে 5 নাম্বার রাসূল বলে সন্তান তার বাবার অবাধ্য হবে বাবার কথা শুনে চলবে না এমন ভাবে বলবে বাবা কোনো পরামর্শ দিয়ে আপনি বোঝেন না বসে থাকেন আছে না আছে না 6 নাম্বার রাসূল বলেন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না বন্ধু বান্ধব করে লইয়া বারবিকিউ পার্টি দেয় কথা বল না কেন বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে যায় খাসি জবাই করে খায় আল্লাহ নবী বলছে এটা কিয়ামতের আলামত আর যখন দেখবে এগুলা হচ্ছে সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দেয় তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে রাসূল বলেন শুধু এইটা না 7 নাম্বার নবীজি কি নবীজি বলছেন 7 নাম্বার হলো মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইবো নিকৃষ্ট ব্যক্তি কি দেখবা সুদখুররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় ঘুষখুররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় এলাকার একবার বাজে লোকটারে ধরে নিয়ে মসজিদ কমিটি আর এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয় কথা বলেন আছে না নাই আর সমাজের চা দোকানে বইয়া দেখবেন লম্বা লম্বা কথা বলে সুদখুর আর ঘুষখুররা আছে না শুধু তাই না নবীজি বলে এরপর মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে সালাম দিবে দেখবেন এমন অনেক লোক আছে এলাকায় এরা দেখলে ডরে সালাম দেয় আসসালামু আলাইকুম সাহেব কিছু দিয়ে গেলে তোর উপর খুদার গুজব পুরু মাতে না আমার ফোনটাও গেছে কি ভরিয়ে দেখো আছে তাহলে আছে না আযাব গজব মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দেয় সালাম দেয় দরকার কি তো সালাম দিও না বেটা আল্লাহ বুঝার তৌফিক দান করুক নবীজি এরপরে কি নবীজি বলছেন এরপর দেখবা গায়িকা বেড়ে যাবে গায়িকা দেখবেন বহু জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে দেখতে নেন না নাসা এই কথা বলেন ঠিক কিনা আবার এরাও কিন্তু সুন্নি দাবি করে এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই আছে এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয় কারণ এরা পেছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে মহিলা দিয়ে বাউল গান করায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাউল গান নামক বেহায়াপনাকে সাপোর্ট করে না এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম কথা বলেন ঠিক কিনা সুন্নিদেরকে ভণ্ড বলতে সাবধান যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নিরা নাই নবী বলেন এরপরে দেখবা তোমাদের মাঝে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে নবী নতুন বাদ্যযন্ত্র কি রহমতের নবী বলছেন নতুন বাদ্যযন্ত্র হইলো আগে বিয়ের মধ্যে নারীরা কোনো রকম গীত গেয়ে বিয়ে শেষ করে লাইতো আর এখন দেখবেন এমন ডিজে ভাটের কনসার্ট লাগায় ডেকসেটের দুপুর বাড়িতে মানুষ ঘুমাইতেও পারে না তার হাড়ে ব্যথা শুরু হয়ে থাকে কথা কই না ঠিক কি নিয়ে মুসলমান কবরে যাইবা আর তুমি আল্লাহ তাআলার রহমতের কামনা করবা জি না সবে বরাতে তোমাদেরকে এই রহমত দেওয়া হবে না কারণ তুমি হারাম কাজ করবা আর সবে বরাতের রাতে যে আল্লাহর কাছে কানবা এই মুসলমানদেরকে সবে বরাতে মাফ দেওয়া হবে না
সাবধান, এখন থেকে তওবা করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, করে না। নবীজি এরপর কি হবে? নবী বলছেন এরপর সর্বশেষ যেটা, ইয়া রাসূলুল্লাহ কোনটা? বলে উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা বলবে আমাদের কথা সত্য, আগে যে আলেমরা ফতোয়া দিয়ে গেছে এদের কথা সত্য না। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন, আর মুহাব্বতে পড়ে না আমিন। আমি আমার ওয়াজের ধারা আবার শুরু করার আগে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও সাহাবী শুন, মুহাম্মাদ ওয়ালা মাইকটা যদি ভালোই তো কি সুন্দর ওয়াজ করলাম। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। ওকে লাগবে وعلى آل سيدنا। এবার বলেন আযাব গজব কি আল্লাহ দেয় না আমরা কামাই করে আনি? ও মুসলমান, এজন্য পাপাচার কাজগুলা ত্যাগ করা লাগবে যেন আযাব গজব আমাদের কাছে না আসে। বলে হুজুর বুঝতে পারলাম আযাব গজব আসবে না, এরপর আমাদেরকে আরো কয়েকটা রাস্তার কথা বলে দিয়ে যান যেন আমরা আযাব গজব থেকে বেঁচে যাই। এ মাহফিল কমিটির ভাইরা যারা এখানে দাঁড়ায় আছেন, একজনকেও বসতে বলবেন না, আপনি নিজ দায়িত্বে নিজে বসেন, অন্যকে বসাতে বলার দরকার নাই। যার মন চাইবে তারা নিজে আসবে, এখানে কাউকে ডাইকেই না বসাই নাই, এমনি এমনি নবীর প্রেমের বিনবাসীর আওয়াজ শুই না চলে আসছে। ও মুসলমান, এবার বলেন কবরে যে যাব ওই কবর কথাটা কি সত্য না মিথ্যা? কিন্তু মুসলমান, ওই কবরে জানেওয়ালা ব্যক্তির জাত হইল দুইটা, একটা মুমিন একটা মুনাফিক, একটা মুমিন একটা বেনামাজি, একটা মুমিন একটা হারামখোর, একটা মুমিন একটা সুদখোর, একটা মুমিন একটা মিথ্যুক, একটা মুমিন একটা গালিগালাজ করনেওয়ালা, একটা মুমিন একটা সমাজে ফায়সা কথা বলনেওয়ালা, একটা মুমিন আর একটা হইল মানুষের সম্পদ দখল করনেওয়ালা। এই দুই জাতের মানুষের দুইটা ধরন হবে মরার পরে। আমি আমার এই কথাগুলা বইলা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবারা। ওই মুমিন মুসলমানের অবস্থাটা কেমন হবে শুইনালো, আর বেঈমানের অবস্থা কেমন হবে শুইনালো। এ বগে হাওরের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, একবারও কি চিন্তা করেছো হুজুর কষ্ট পেয়ে মারা যায় কারা? বলে কোনো বেঈমান বেআমল খারাপ লোক বাজে লোক যদি মারা যায়, তার মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুইটা ফেরেশতা ওই বেঈমান বেআমল বান্দার সামনে পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখের কালারটা হয় নীল কালার। কি কালার? নীল বর্ণের কালার হয়। ওই চোখগুলা নিয়ে যখন ফেরেশতারা দাঁড়ায় যায়, এবার ওই চোখগুলা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে বান্দাটা ওই বান্দার চেহারার দিকে তাকায়া, ফেরেশতার দিকে তাকায়া বয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে মুসলমান ইমানদারেরা, তখন তুমি যদি প্রস্রাব পায়খানা করে দাও মরার সময়, তাইলে মানুষ মনে করবে মনে হয় আজরাইলের আগে ওই দুইটা ফেরেশতার চেহারা দেইখা মারা গেছে। না রে মুসলমান, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না, একটা না দুইটা না তিনটা না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। আজরাইল তার রূহ কবজ করার জন্য বান্দার সঙ্গে কথোপকথন করার চেষ্টা করে। ওই সময় বান্দা আজরাইলকে বলতে থাকে, আজরাইল আমি আমার মরণের কোনো সামান রেডি করি নাই, আজরাইল তুমি আমারে বলো না আমি কেমন করে মরবো, আমি মরলে কষ্ট পাবো,
হায় রে মুসলমান, কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় উপরে আটকায়া যায়। এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার চোখগুলো একবার উপরে উঠা যায়, বান্দার চোখগুলা উল্টে যায়। ও মুসলমানেরা, এবার আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হাত দেয়, বান্দার গাড়ের সাহারকগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। তখন শরীরটা টান টান শক্ত হয়ে যায়। এ মুসলমান, আজরাইলে যখন তোমার বুকটার মধ্যে হাতটা দিব, মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাথর পাহাড়গুলা তোমার বুকের উপরে আইনা চাপিয়ে দিছে। ও মায়ার নবী, বুঝতে পারলাম পাথরগুলা চাপিয়ে দিছে আর পাহাড়গুলা চাপিয়ে দিছে, এমন কষ্ট হবে। বলে কোনো মুমিনের না, এটা বেঈমান বেআমল বান্দার কষ্ট হবে। ও নবী, তখন কি বান্দা আর কষ্ট পাবে না? বলে না রে না, কষ্ট পাবে। একটা জীবিত ছাগল, একটা জীবিত বকরি রে জীবিত অবস্থায় টানাইয়া দিয়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেনামাজি বেআমল হারামখোর পরের হক মাইরা খানেওয়ালা বেঈমান বান্দার তত কষ্ট হয়। এই দিক দিয়ে কথা বলা যাবে না। শুধু কষ্ট হয় না রে, যখন বান্দার রুহুটা কবজ করে নিয়ে যায়, ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল বান্দার সাথে এমন একটা আচরণ দেখায়, আজরাইলের নাকের মধ্যে রুমাল দ্বারা এমন ভাবে পাকড়াও করে রাখে। বান্দার রুহুটা নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যায়, বান্দার রুহু আজরাইলকে বলে, রে আজরাইল, তুমি কেন এত তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাব রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আস্তে নিয়ে যাইতা। আজরাইল বান্দারে প্রথম আসমানে নিব, প্রথম আসমানের সামনে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। থুতু নিক্ষেপ ভালো কামে করে না। কোনো পচা জিনিস দেখলে, ময়লা আবর্জনা দেখলে মানুষ থুতু নিক্ষেপ করে। ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পরে আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেআমল, বান্দা নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পুরাটা রুহু দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এই জন্য বান্দার রুহের দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা তার দিকে থুতু নিক্ষেপ করি। এ আমার বগায়া হাওরের বাবারা, তুমি বুঝি নামাজ পড়ো না, তুমি বুঝি বেনামাজি, তুমি বুঝি হারাম খাও, পরের হক খাও, মিথ্যা কথা বলো, গালিগালাজ করো, মরার পরে রুহু তোমার পয়সা যাবে, রুহু থেকে দুর্গন্ধ বের হবে। হায় রে, দুনিয়ার মানুষও সম্মান দিবে না, আল্লাহর ফেরেশতারাও তোমার সম্মান দিবে না। ওই বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দারে জাহান্নামে শুধু দিবে না রে, বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে ওই বান্দার জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না 3000 বছর বান্দারে জ্বালাইব। মায়ার নবী, 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায়, ওই মানুষের শরীরে তো কিছুই থাকবে না। বলে, না রে, জাহান্নামের আগুনের পাওয়ার তো দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 500 গুণ বেশি। যদি একবার জ্বলে, জ্বালানোর পরে আবার শরীর আগের মতো বানাইয়া দিব। জ্বালাইতে জ্বালাইতে বান্দারে 1000 বছর আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে লাল কালারের। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হইব সাদা কালারের। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হবে কালো কালারের। এই 3 কালারের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে আবার একটু মুক্তি দিবে। দুনিয়া
দুনিয়াতে চোর ধরা খাইলে ওই চোরটারে যদি মাত্র কিছুক্ষণ মারা হয়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর বেশি মাইরের পরে চোরকে যদি কয় তুই চুরি করছস, কয় চুরি করছিস স্বীকার করে, ওই বান্দারে 3000 বছর আগুনে জ্বালাইয়া বান্দারে বলা হবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা বলবে না যে আমারে মাফ করে দাও, বান্দা বলবে না আমার আযাব মাফ করে দাও, বান্দা বলবে পানি পানি পানি। 3 বার বান্দা চিৎকার করবে। 3 বার যখন চিৎকার করবে বান্দা, 3 বার চিৎকার করার পরে ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন ওই জায়গায় কান্না করবে, আমার নবী যখন এই কথাগুলা বলে, নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয়লা নাম অবশ্যই পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে চোখে কান্না, মুখের মধ্যে অবাস্তব হাসি। নবীজি কেমন পানি দেওয়া হবে? দুনিয়ার পানির মতো মিনারেল ওয়াটার না। নবী কেমন পানি? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইছে, ওই রক্ত পুষগুলা নেওয়া হবে একটা আগুনের গরম লোহার পাত্রের মধ্যে। কয়লাটা আগুনে থাকলে যেমন লাল ঝলসানো থাকে, ওই গরম লোহার পাত্রটা এমন ঝলসানো থাকবে, ওই গরম পাত্রটা ঝলসানো থাকবে, ওই পাত্রের মধ্যে গরম রক্ত এবং পুষগুলা দিবে। এগুলার হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা যখন দিবে, নবী গো তারা কি এই পানিটা পান করবে? বলে তরল পদার্থ না পায়া তারা পানিটা পান করবে নাকের মধ্যে ধইরা, পানিটা জিহ্বায় ঢালতে দেরি তাদের এই জিহ্বাটা গইলা, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে টল টল করে পড়বে। রহমতের নবীর হাদিস বর্ণনাকারী বলে ওই মজলিসের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে এই কথা শুই না। নবীর সাহাবায়ে কেরাম, আপনাদের তো কোনো চিন্তা নাই, আপনারা সাহাবিকান নুজুম আসমানের তারকার মতো, আপনাদের কোনো ভয় নাই, আর আপনারা কেন এমন করে কাঁদেন গো? ওনারা বলেন না রে, আমাদেরকে যদি আল্লাহ তাআলা হিসাব না নেয়, কিন্তু নবীর উম্মতেরা যদি গুনাহ কইরা কবরে যায়, তাদেরকে তো কবরের মধ্যে এত কষ্ট দেওয়া হবে। এ মুসলমান, আপনারা বলেন এমন কষ্ট থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? নবীজি মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলে নবী এত কষ্টের কথা বলে আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? চোখ মুবারক দিয়ে পানি মুবারক পড়ে। নবী বলে এটা তো বেঈমানদের জন্য দুঃসংবাদ। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা বাজে মানুষ, দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তাদের জন্য দুঃসংবাদ। নবী গো সুখবরটা কি আপনি জানাইয়া দেন না গো? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো ভালো মানুষটা কেমনে মরব? ভালো মানুষের মরার খবরটা আপনি আমারে বলেন না। আমার নবী কয় উম্মত, ওই ভালো মানুষ কেমনে মরব জানো? জানো নবী গো কেমনে গো? বলে ভালো মানুষটারে তো কষ্ট দেওয়া হবে না, ইমানদার আর আমলওয়ালারে কষ্ট দেওয়া হবে না। ইমানদারের কাছে আমলওয়ালার কাছে আজরাইলে 4 বার আসবে, কিন্তু 4 বারে তার রুহু কবজ করতে পারবে না। আরে আমি সেই জিনিসটা তো দেখার জন্য অপেক্ষা। আমি কি ইমানদার হইয়া মরি না বেঈমান হইয়া মরি? এর জন্য আসে সুরে সুরে লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা সিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনে ভয় করবে লুকাচুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের। আপনাদের কি মরার কথা স্মরণ করতে অসুবিধা হচ্ছে?
নবীজির হাদিস শিখিয়ে দেয়। নবীজি বলছেন যেই উম্মত দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই দিন যদি তার মরণ হয়, তার মরণটা শহীদের মরণ হবে। তাহলে দৈনিক সর্বনিম্ন কয়বার মরার কথা স্মরণ করবে? 20 বার স্মরণ করলে ওই দিন মারা গেলে কি মরণ হবে? শহীদের মরণের জন্য পড়েন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না রে আল্লাহ মরণের ধরে কন্যা মারহাবা। সাহাবায়ে কেরাম কই নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, তাইলে আজরাইলে আসবো সাইবার কেমনে? এবার ইমানদারের কাছে আমলওয়ালার কাছে আজরাইল আসবো। প্রথমে আইসা বুকটার মধ্যে একটা থাবা দিয়া ধরবো, কিন্তু বুকের মধ্যে তাইকা 2টা ফেরেশতা বাধা দিব রে আজরাইল, বান্দার বুকের মধ্যে তুমি যে বসলা বান্দার রূহ কবজ করার জন্য, এখন তো বান্দার রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজরাইল এবার ঈমানদারের কাছ থেকে ফিরে যাবে। এবার আজরাইল আইসা বিওয়াচিকা নূর বান্দার চেহারার মধ্যে হামলা করবে। বান্দার চেহারায় হামলা করলে এই বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির কইরো না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ দিয়ে পড়ো না, তোমার মরার সময় এই নামাজ তোমার মরণের আজরাইলের কষ্ট থেকে বাধা দিয়া রাখবো। এ মুসলমান, আজরাইলকে বলবে আজরাইল এমনি রূহ নেওয়া যাবে না। বলে কেমনে নিব গো? কেমনে নিব বলো না? বলে না, এখান থেকে চলে যাও। রব্বিয়াল আলা বইলে আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক থেকে রূহ আসবে। এবার বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, এ আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার বাম দিক থেকে রূহ নেওয়া যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, বলে বান্দার দান এবং সদকা আমরা বাম দিকে। বলে বান্দার রূহ কেমনে কবজ করব? বলে বান্দার রূহ কবজ করব একবারে সাধারণ ভাবে। বলে কেমনে কবজ করব? বলে ইমানদার যারা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে তারা। মরার সময় কালিমা নসিব হোক, চাই কি চাই না? ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে, আসতে বলছেন, ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে। বাংলার সমাজে মুসলমানের দলে দলে বিভক্ত বিভিন্ন দল আছে না? আমি এটা লয়ে বিভক্তি করি না। কি লেগে করি না শোনেন, আমার কত হইলো এ বালা না, এ বালা, এই দল করে, ওই দল করে। আমি যদি এটা লয়ে দ্বন্দ্ব করি কোনো লাভ? আমার কথা হচ্ছে দুনিয়ার লাভ না। আর দেখো, ইন্তেকাল করি, মরার পরে কবরের লাশ 2 দলের খুঁড়ো। যেটা লাশ মরার পরে দেখবা লাশ ঠিক আছে, এটা হক। কি দরকার দুনিয়ার মারামারি আর দ্বন্দ্ব? ফায়সা কাজ কইরা ফেতনা কইরা কবরে যাওয়ার পর ফিটা তো দুনো দল খাইতে হইব। কথা কই না কা? বালাকাম যদি না করে, ইমান নিয়ে আর আমল ছাড়া যদি মরো, যেই দল হোক না কেন, দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া, সুন্নত নিয়া না, ফরজ নিয়া না। দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া। এই দল নিয়ে ভাগাভাগি কইরা ইমান আর আমল ঠিক না রাখলে ফিটা আপনিও খাইবেন, আমিও খাবো। আমরা দল নিয়ে ভাগাভাগি না, ইমান আমল ঠিক আছে না এটা দেখতে লই আগে। কি কন আপনারা? ঠিক আছে নি? আল্লাহ বুঝার তৌফিক দিক। আমিন কর, আমিন কর। আমারে একজনে কানে কানে কইতেছে, হুজুর কত কিছু হয়েছে। আমি কত কিছু হয়েছে কি লেগে? আমি তো কারো বহি না, আমি বকতাম কি লেগে? তুই আমার টেহা দিয়ে আনস বকবার লেগিয়া না? তাহলে হুজুর কত কিছু হইলো? আমি কই আমার দোষ আছে। আমি 1 নম্বর হইলো শুননি, 2 নম্বর আমার শুনলি লম্পা ছিল, এর লাগে আমার দোষ। আর কোনো দোষ নাই। তবে এতটুক মনে রাখেন, আমি এতক্ষণ কাউরে বকছি, কিছু বলছি? আমি যে কথাটা বলছি মরণের ভয় দিয়েছে, আপনি যদি আমার কথা শুনে আমল করে চলেন, আপনার কবরে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে?
আমি পুরো ওয়াজের ভিতরে 100টা কথা বলছি, 99টা কথা ভুল, একটা কথা সঠিক। 99টা মানবেন, একটা 99টা কথা এখানে মাটি দিয়ে দেবেন, একটা কথার উপর আমল করবেন। এই একটা কথার কারণে যদি জান্নাতে যান, যদি মরার পরে জান্নাতে যান আর কি, আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই যে শামীম রেজা বলছিল এই জন্য তো জান্নাতে দিছিলাম, আমলটা করছিলাম বলে হোক। আল্লাহ শামীম রেজা কই, তখন আপনি টোয়া দেখবেন শামীম রেজা আমদারে কইছে আমল করতে করছে না, টোয়া দেখবেন আমি জাহান্নামে, আমার একটু টোয়াই আপনারা লয়ে যাবেন জান্নাতে। নিবেননি? নিবেননি? আল্লাহ কবুল করুক। আসতে কইছি আপনার কি কষ্ট হইতেছে নাকি? আল্লাহ আল্লাহ কবুল করুক। মুমিন বান্দা যারা মরার সময় কালিমা পড়বে, মা বুঝলে গেছেন গা, আমার কিন্তু ওয়াজ ডাইনে বামে যায়, কিন্তু আমি ওয়াজ মূল ধারা শেষ করে এরপর আমি আমার মাহফিল থেকে যাই। আপনার কি কষ্ট হইব নাকি? বসেন, নিরাল বসেন, কাম হইব। ওয়াজ যদি শূন্য এটা নিয়ে আমল করেন কাম হবে। তাহলে মুমিন বান্দা যারা মরার সময় কালেমা নসিব হয় তারার কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা এবার মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে এরপরে বয়ানটা শেষ করে দিচ্ছি। বাবারা, এবার মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, আজরাইল আইসা মুমিন বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। ওই বান্দার সামনে যখন দাঁড়ায়া থাকবে রে বাবারা, এবার মুমিন বান্দা তার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা যখন মুমিন বান্দা তার জবান দিয়া পড়বে গো, তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। নবী গো বেঈমান না, ওই জীবিত বকরির মতো কষ্ট পাইছে, মুমিন বান্দা কি কষ্ট পাবে না? বলে না রে, মুমিন বান্দা কষ্ট পাবে না। বলে কেন? ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন আরামসে ঘুমায়া যায়, মুমিন বান্দা মরার খবর টের পাবে না। চিন্তা করে দেখছেন, আপনি যদি মুমিন হন মরার কষ্ট আপনি পাবেন না, টেরই তো পাবেন না, আর মরার কষ্ট পাবেন অনেক দূরের কথা। আপনি কষ্টই তো পাবেন না, মরছেন যে এটা টেরই পাবেন না, আপনার রূহ নিয়ে যাবে। এ মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে একটা আবদার করি, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যান গা। বলে হুজুর মরার আগে একবার কেমনে মরে একবার বলেন না। মরার আগে মরবেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরেন। যদি এই প্রেমে মরতে পারেন তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনার সব দিক ঠিক হয়ে গেছে। এ মুসলমান, কেমনে মরে শুনেন। আমরা তো ভারতের পাঞ্জাব নামক এলাকার নাম শুনেছেন, পাঞ্জাব। ওই এলাকার বড় বড় উলামায়ে কেরাম ইলম অর্জন করার জন্য আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দিকে আগমন করেছেন। উনি বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মুখের মধ্যে আমি একটা বাণী শ্রবণ করেছিলাম। উনি বলেন ওনার কাছে একদিন একটা নেশাখোর ব্যক্তি, যার কাম ছিল মদ পান করা, সে আইসা ডাক দিয়া কই, হুজুর আমি মদ পান করি, কিন্তু খবর পাইছে আপনি নাকি বায়াত গ্রহণ করান, মানে মুরিদ করান। হুজুর আমার শখ হয়েছে আপনি আমারে মুরিদ করান না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। হুজুর চিন্তা করলো নেশাখোর এসে মুরিদ হইবার লাগে। হুজুর চিন্তা করলেন আবার নেশাখোর মানুষ, এর ক্ষমতা বেশি, যদি উল্টা সিধা কোনো কিছু করে বসে তারে মুরিদ করাইবো। হুজুর বলতেছে, বাবা তুমি যে মুরিদ হইবা, মুরিদ হইলে তো নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়তে পারবা? হুজুর সব পারাম, নামাজ পড়তে পারতাম। বলে তাহলে কি পারবা? হুজুর একটা জিনিস পারবো। হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে পারবো, এরপরে আর কোনো কিছুর কথা আমি বলতে পারতাম না। আচ্ছা বাবা ঠিক আছে, মদ খানা ছাড়তে পারবা নি? হুজুর না, আমি মদ খানাও তো ছাড়তে পারতাম না। চিন্তা করলো, নামাজও পড়তো না, মদ খানাও ছাড়তো না। এখন মুরিদ শব্দের অর্থ কি? ওয়াদাবদ্ধ হওয়া। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ কোনো জায়গায় মিশে যাওয়া। এখন কইতেছে তুমি যদি কোনো বিষয়ের ওয়াদা না করো তো তুমি মুরিদ হইবা কেমনে? তুমি একটা বিষয় মানতে হইব। তাহলে শোনো, একটা বিষয় মানো, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা নি? হুজুর নামাজ দো না, এমনি জিকির তো কহ। হুজুর ফাইরাম, হুজুর মুরিদ করাইছে এই শর্ত, এ জিকির করবো কি?
কথা কয় না তো? জিকির করবো কি? হুজুর শর্ত দিয়ে তারে মুরিদ করাইছে। হুজুর কয় যাক কোনোরকম ভাত লইলেই চলবে। চলে গেছে। এখন হুজুরের বাড়ি থেকে এর বাড়ি পর্যন্ত যাইতে সময় মোটামুটি অনেক লাগে। চিন্তা করলো হুজুরের এখান থেকে যেহেতু আসছি, আজকে এখনো নেশাটা করি নাই, মদরা খাইয়া এরপরে বাড়িতে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর মদ খাইতে যাইতেছে। আল্লাহর কি কুদরত! এ মদের বাটিখানার সামনে দিয়ে দেখে মদের বাটিখানা বন্ধ, মদের বাটিখানা বন্ধ। চিন্তা করতেছে মদের বাটিখানা বন্ধ, কি করার আছে? চিন্তা কইরা আজকে আর মদ নাই খাইলাম, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আর ঘরে ঢুকছে। কই ঢুকছে? আচ্ছা, যে লোকটা প্রত্যেকদিন নেশা করে বাড়িতে যায়, তার বউয়ের মেজাজটা কি নরমাল থাকে না ফুটপ্রিন্ট হয়ে থাকে? শুধু নেশা করার কথা কইেন না, আপনারা যারা সিগারেট আর বিড়ি টানুন না, আপনার বউর মেজাজ এমন হয়ে থাকে। এলাকায় দেখবেন আপনি ঘরে গেলে আপনার বউর আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আপনার ছোট ভাইয়ের প্রতি ইন্টারেস্ট। কথা কন ঠিক কিনা? আপনার বউ যদি বেটি বিয়া না বইতো আপনার কাছে, হ্যাঁ ফানলে মোহর ভিতরে সিগারেটের যে গুয়ের গন্ধর সাথে খারাপ, লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিত আপনারে। কথা কন না কেন? আল্লাহ আল্লাহ। এখন এই ব্যক্তির স্ত্রী খুব খুশি হয়ে গেছে, কিরে আমার স্বামী অন্যদিন নেশা করে আসে, আজকে নেশা করে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আইতাছে, তার মানে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। মারহাবা কন। আসলে হেদায়েত হইছে না হুদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে তালিম নিয়ে চলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালিম, তালিম রে আইসা এরা এবার স্ত্রী ভাত বেড়ে দেয়। অন্যদিন নেশা করে আয় দেখে ভাতও বাইরে দেয় না, নিজের মতো করে ঘুমা। নেশা করে তো কোনো দেখ ধর্ম নাই আছে, ঘুমাইতেছে। স্ত্রী আবার এই দিন রাত্রে আর খুশিতে ঘুমায় না, হারে আমার জামাই হেদায়েত হয়ে গেছে গা। স্ত্রী অন্যদিকে ফিরে ঘুমাইতেছে। হঠাৎ করে ওই স্বামীটা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ঘুম থেকে লাফ দিয়ে উইটা ওই স্বামীটা হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী আমি বড় ভয় পাইছি রে। এ স্বামী আপনি না জিকির করতে করতে ঘুমাইছেন, আপনি ভয় পাইলেন কেমনে? এবার স্ত্রী বলেন, আমি তাকে দেখলাম আমার স্বামীর পুরাটা কপালের মধ্যে চিকন চিকন ঘাম দেয়, ভয় পাইলে যে ঘামটা আসে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে এমন চিকন ঘাম কেন দেখা যায়? বলে চিকন ঘাম এমনি দেখা যায় না, এই কারণে স্বাভাবিকভাবে দেখা যায় না। স্ত্রী জানো, আমি যখন ঘুমাইছি, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম কে জানি আমার ঘুম থেকে আলগি দিয়া তুইলা নিয়া প্রবল স্রোত বইতেছে, একটা স্রোতওয়ালা নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আর আমি স্রোতের পানির মধ্যে সুবা খাইতে খাইতে আমি স্রোতের সাথে বাইসা বাইসা চইলা যাইতেছি। এ স্বামী, আপনি তো কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে দেখলাম না, আপনি কেন জিকির করছেন? কারণটা একটু বলেন তো আগে শুনি। বলতেছে, কারণ হইল আমি গেছিলাম অমুক জায়গায় হুজুরের কাছে বায়াত নিতে। হুজুর আমাকে বলেছে আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তবে আমি নামাজ পড়তে পারতাম না। স্ত্রী কই, এটা কেমন হুজুর গো? বায়াত করাইলো কিন্তু নামাজের অনুমতি দিল না, নামাজ না পড়লে চলব বইলা দিছে। ওই স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী আমি আমার পুরাটা স্বপ্ন তোমার বর্ণনা করি, আর পরে তুমি তোমার কথা বইলো। বলে, স্বামী আপনি আপনার বর্ণনা প্রদান করেন। এবার বর্ণনা দিতেছে, স্ত্রী শুনে নাও। এক নাম্বার, আমি যখন স্বপ্নটা দেখলাম, আমি দেখলাম আমার স্বপ্নের মধ্যে আমি যখন পানিতে বাইসা চইলা যায়, ওই আসমান থেকে 5টা দড়ি আমার দিকে আসছে। আমি একটা দড়িতে বাঁচার জন্য ধরলাম, ধরার পরে দেখলাম আমি পানির নিচে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, ধরার পরে দেখলাম আমি নিচে চলে যাচ্ছি। এমন ভাবে 4টা দড়িতে ধরলাম, ধরার পরে যখন দেখলাম আমি নিচে চলে যাচ্ছি, আমি চিন্তা করলাম আর একটা দড়ি তো বাকি, ওইটা ধরে দেখি আমি বাঁচতে পারি কিনা। স্ত্রী গো, আমি যখন 5টা দড়ির মধ্যে ধরলাম, ধরার সাথে সাথে ওই 5টা দড়ি আমার টান দিয়া নদীর পারে আনছে। এরপর আমার ঘুমটা ভাঙ্গা গেছে। স্ত্রী কয়, স্বামী প্রথম দড়িটা ফজরের নামাজ, দ্বিতীয় দড়িটা জোহরের নামাজ, তৃতীয় দড়িটা আসরের নামাজ, চতুর্থ দড়িটা মাগরিবের নামাজ, পঞ্চম দড়িটা এশারের নামাজ। এটা দিয়া বুঝাইছে 1 ওয়াক্ত পড়ছেন আর আরেকটা পড়েন নাই। আপনি যখন 5 ওয়াক্ত পড়ছেন, 5 ওয়াক্ত আপনারে উদ্ধার করে ফেলাইছে। এটা দিয়া বুঝাইছে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারে আমার আল্লাহ তাআলা এমন ভাবে টান দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। এবার আপনারা বলেন, এমন হেদায়েতের রাস্তা আমরা সবাই গ্রহণ করতে চাই কি চাই না?
এলাকায় বহু সম্পদওয়ালা আছে, বহু টাকাওয়ালা আছে, তবে আমি এই এলাকার কয়েকজন মানুষের মধ্যে আমি অল্প কয়েকজন মানুষ চাইবো বাবা মোনাজাতের আগে, আমি মুসাফির মানুষ, আমি উমরা হজ করে আসছি, বেশি দিন হয় না, আপনাদের সবার জন্য খাস করে দোয়া করব। এক নম্বরে একটা মানুষ শুধু হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা নগদ 2,000 টাকা করে 5,000 টাকা করে দান করব। এমন যদি থাকেন কয়েকজন হাতটা বাড়াইবেন, আপনাদের জন্য বেশি করে দোয়া করা হবে। আসেন নাকি নগদ 2,000 5,000 করে টাকা দিবেন। এক নাম্বার কে দিবেন? আপনার মার জন্য দোয়া করা হবে। 2 নাম্বার কে দিবেন? আপনার বাবার জন্য দোয়া করা হবে। বংশের কবরের আযাব মাপ চেয়ে দোয়া করা হবে। আসেন নাকি কোনো মানুষ হাতটা বাড়াইয়া বলবেন, বেশি বেশি করে দোয়া করা হবে। মুসাফির আমার কালেকশন করার অভ্যাস নাই, ঠিক আছে? আমি চেষ্টা করেছি আপনার